আর আমার বিয়ের কথা মনে পড়বো। আজকে আবার এসেছি অনেক দিনের পুরনো একটা রান্না নিয়ে। রান্নাটা আপনারা দেখুন, অনেক জিনিস যেরকম তরকারি কেটে আপনারা চুচাগুনে ফেলে দিন, যেরকম কুমড়া, ঝিঙা, পটল, কাঁচকলা, চুচাগুলো আমরা ফেলে দেই। তো ওই চুচাগুলো আজকে আমি ফেলবো না, ওই চুচা দিয়ে আপনাদের একটা রান্না দেখাবো, পুরনো রান্না, অনেক দিনের বাংলাদেশের রান্না। এই রান্না বাংলাদেশে আপনারা বললে হাসবেন, এগুলো বিয়েও চালাইয়ে দিত জানেন আগে। তাহলে ওই রান্নাটা আমি করব আজকে। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, হাত জোর করে বলছি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখেন এই রান্নাটা করার জন্য আমি কি কি নিয়েছি। পটল নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, ডাঁটা নিয়েছি। এখন এই সবজিগুলো আমি চুচাগুলো কেটে নেব। এখন আমি চুচাগুলো বের করে নিচ্ছি। এই চুচা জানেন আপনারা হাসবেন, এখন বাংলাদেশে সব রকম চুচা দিয়ে আমার বিয়ের সময় একটা শেষকি করছিল। বাংলাদেশে বলে শেষকি, পুঁই শাক খাওয়াইতো, লাবড়া খাওয়াইতো। এই বিয়ায়, আমার বিয়ায় সব কিছু দিয়ে একটা শেষকি করছিল। আর পায়েস এই জায়গায় যেরকম অনেক রকম না, মাছ অনেক রকম হবে, তার সঙ্গে একটা লাবড়া তরকারি হবে, তারপরে এই শেষকি। এই প্রচন্ড তো গরম পড়েছে, তুমি তো গরমে কোথাও বেরোতে পারো না। তাহলে তোমার যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে, তুমি আমার একটু ফোন করে বলবে, আমি তোমাকে এনে দেবো। কেন, কি দরকার তোমার ফোন করে বলবো যে আমার এটা খাইতে ইচ্ছা করছে, এনে দাও। আমার বৌমাই এনে দেয়, আমি খাই। হ্যাঁ, তোমারে বলে খাবো, দাও আমারে। এই দেখুন এই চুচাগুলো আমি কেটে নিয়েছি। এইবার এই চুচাটারই আমি কুচি কুচি করে কাটবো। এখন কুমড়োটা এখন কেটে নিচ্ছি। এখনো যে কত ধরনের রান্না আছে আমি জানি না। তাহলে আপনারা জানলে আমাকে বলবেন, আমি করে আপনাদের দেখাবো। আর আমারও যেটুকু যেটুকু মনে পড়বে আমি ঠিক করে আপনাদের দেখাবো। এই আলুর চুচা দিয়ে এক ধরনের পকোড়া করা যায়, তার ওই সস দিয়ে খেতে হিব্বি লাগে। যদি পারি আপনাদের একদিন করে দেখাবো। বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইটারে 4-5 বার আমি ধুয়ে নেব। তার মানে চুষা তো ময়লা থাকে, ওই জন্য রোগরে ভালো করে ধুইতে হবে। এই পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি। কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে আমি একসাথে মিক্স করে বেটে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। উনান ধরে গেছে, এখন আমি কড়াটা বসিয়ে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার সবজিটা ছেড়ে
পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। আপনারা মনে মনে ভাবছেন যে ঠাকুমা এগুলো কি করে রান্না দেখাচ্ছে, এগুলো কেউ খায়? হ্যাঁ, এগুলোও খায়। আপনারা রান্না করে এইভাবে করে খেয়ে দেখুন, মাছ মাংসের চেয়েও ভালো লাগবে এটা। এই দেখুন, বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি মশলাটা দেব, পোস্ত আর সর্ষে। এইবার আমার কষানো হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে থাক। এই দেখুন, অনেক রকম সবজি দিয়ে যদি তরকারি করা যায় তার টেস্টই আলাদা, খেতে এত ভালো লাগে। তো এই জিনিসও তাই, সব চুচা আছে তো ঝিঙে চুচাটাই নেই, ঝিঙেটা আনি নেই। ঝিঙেটা দিলে ভালো হইতো, ওই চুচাটা দিলে আরও টেস্ট হয়, তো ওইটা আমি দিতে পারিনি। তো আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, 5 মিশালি চুচা তো খেতে খুব ভালো লাগবে। অনেকক্ষণ হয়ে গেছে, এখন মনে হয় হয়েই গেছে। হ্যাঁ, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই যদি আজকে যা খাবো না, আর আমার বিয়ের কথা মনে পড়বো যে বাংলাদেশে এই সমস্ত রান্না করতো, এখন করে না, আগে করতো এইগুলা। দেখো খেতে যা হয়েছে না, এবার আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা মাছ মাংস ফেল, খেতে এত ভালো হয়েছে। আপনারা আমার মতো এরকম করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।